السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله النبي الكريم وعلى آله وصحابه أجمعين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته رواه الطبراني. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم أبى الله أن يقبل عمل صاحب البدعة حتى يدع بدعته. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب البدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما يخرج الشعر من العجين. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা রুকে রেখে দেন যতক্ষণ না পর্যন্ত সে বেদাত কাজ না করছে। অর্থাৎ একজন বেদাতির অতক্ষণ আল্লাহ তাআলা তওবা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাত কাজটা না ছেড়ে দেয়। আবার এই হাদিসটা তিবরানি, ইবনে মাজাহ, ইবনে আবি আসিমে এসেছে। আরেকটা রিওয়ায়াতে এসেছে যে আল্লাহ তাআলা শানহু প্রত্যেকটা বেদাতির তওবা কবুল করার থেকে অস্বীকার করে দেন যতক্ষণ না পর্যন্ত বেদাত আছে। ইবনে মাজাহ রিওয়ায়াত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বেদাতির কোনো আমলকেই কবুল করেন না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না উমরা, না জিহাদ, আর নাহি কোনো ফরজ আমল, আর নাহি কোনো নফল আমল। বরঞ্চ ইসলাম থেকে এরকমভাবে বার হয়ে যায় যেরকমভাবে আটা ছানা থাকলে খামিরের মধ্যে থেকে চুলকে বার করে দেয়। বোঝা গেল যে বেদাত কত বড় খতরনাক জিনিস। বেদাতটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস শুনলে আমরা বুঝতে পারব। আন ইরবাজ ইবনে সাহিরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم المحدثات فإن كل محدثة ضلالة। হযরত ইরবাজ বিন সাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের ভেতরে মানে এমন কোনো কাজ করা যেটা দিন বলে, দিনের অংশ বলে মনে করা, এরকম নতুন নতুন জিনিস যেটা আল্লাহ রসুল এবং সাহাবারা করেন, দিন में हर नई बात पैदा करने की गुमराही। তো এরকমভাবে যে সমস্ত জিনিস দিনের মধ্যে নয়, অন্তর্ভুক্ত নয়, সেগুলো দিন মনে করে আমল করা, এটি হচ্ছে বেদাত। নবী সায়রা রাদিয়াল্লাহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে নতুন পদ্ধতি বার করা থেকে বেঁচে থাকা। কেননা দিনের মধ্যে নতুন পদ্ধতি, নতুন নিয়ম বার করা, এটা হচ্ছে গুমরাহির কারণ। এই হাদিসটা আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ এসেছে। মুহাদ্দিসিনগণ বলেন যে এমন কোনো নতুন কাজ যেটি উসুল এবং কাওয়াইদের সুন্নতের সাথে কোনো মিল খায় না, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং সাহাবাদের জিন্দেগিতে এরকম কোনো কাজ না, সে সমস্ত কাজগুলোকে নতুন নতুন করে দিনের পাঠ মনে করে ব্যবহার করাকে নামই হচ্ছে বেদাত। কুল্লু বেদাতিন জলাল, প্রত্যেকটা বেদাতি হচ্ছে গুমরাহির কারণ। কুল্লু মুহদাসাতিন জলালা, প্রত্যেকটা ন্যায় সিস্টেম যেটা আল্লাহ, তিনার রসুল, তিনার রসুলের সাহাবারা, আইম্মায়ে মুজতাহিদিনরা করেন, সেগুলোকে দিন বলে চালিয়ে দেওয়ার নামই হচ্ছে বেদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন।